Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবার অমর 21 বইমেলায় আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে প্রকাশিত পাতালবাসী বই থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা আপনাদের সামনে এই রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আপলোড করে আসছিলাম। আজকেও আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের লাহোরিয়া গ্রাম থেকে আলামিন। ঘটনাটি খুবই রহস্যময় একটি ঘটনা। আর ঘটনাতে যাবার আগে একটি ব্যাপার আপনাদেরকে আবারও বলতে চাই, সেটি হলো আপনারা যারা এই পাতালবাসী বইটি নিজেদের সংগ্রহে রাখতে চান তারা রকমারিতে গিয়ে পাতালবাসী লিখে সার্চ দিলেই চলে আসবে, আর সেখান থেকে অর্ডার করে আপনারা এই বইটি নিজেদের সংগ্রহে রাখতে পারেন। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি শুরু হয় 1984 সালের আশেপাশের একটি সময়ে। ওই গ্রামে একটি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার সংলগ্ন একটি মসজিদও রয়েছে। ওই মসজিদের একজন ইমাম ছিলেন, যিনি একই সাথে ইমাম, মাদ্রাসার মোহতামিম এবং ওই মসজিদের জুম্মার নামাজ পড়াতে খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনটা পদে একই ব্যক্তি দায়িত্ব পালন করতেন এবং দীর্ঘদিন যাবৎ এই পদে তিনি নিয়োজিত ছিলেন। হঠাৎ করে ওনার কি হলো, উনি মসজিদের সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যদেরকে জানান যে তিনি এই পদে আর চাকরি করতে পারবেন না। পারিবারিক কারণে তাকে বাড়িতে ফেরত যেতে হবে। এই ফরিদুল্লাহ সাহেবের বাসা ছিল ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি গ্রামে। সেখানে তার পরিবার থাকলেও তিনি এখানেই থাকতেন, কারণ এখানে তার থাকার ব্যবস্থা ছিল। স্থানীয় মানুষেরাই তার খাবার দাবারের ব্যবস্থা করতেন। অত্যন্ত দক্ষ, বিচক্ষণ এবং ভালো একজন মানুষ ছিলেন এই ফরিদুল্লাহ। এই কারণে কর্তৃপক্ষ তাকে কোনোভাবে আসলে ছাড়তে রাজি ছিলেন না। উনি বারবার কমিটিকে জানালেও কমিটি তার কথায় পাত্তা দেয়নি। পাত্তা না দেওয়ার কারণ হলো, কমিটির লোকজন মনে করেছে কোনো একটি কারণে, সেটা পারিবারিক কারণেই হোক বা অন্য কোনো কারণে হোক, উনি এখান থেকে চলে যেতে চাচ্ছেন। হয়তোবা সেই কারণটা যদি আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায়, উনি আর এখান থেকে যাবেন না। অনেক সময় মানুষের রাগের বসে বা কোনো একটা কারণে আবেগে কোনো একটা কাজ করে ফেলতে চান, সেটা আবার যখন ঠিকঠাক হয়ে যায় তখন আবার মানুষ তার সিদ্ধান্ত থেকে ফেরত আসে। তো কমিটির লোকজন এই চিন্তা করেছিলেন, কারণ কমিটির লোকজন ওনার মতো মানুষ খুঁজে পাওয়াটা দুষ্কর হবে এই চিন্তা করে ওনাকে ছাড়তে চাচ্ছিলেন না। মূলত তার কথার পাত্তা না দেওয়ার কারণ মূলত এটাই ছিল। এরপর তিনি এক কাজ করেন, ফরিদুল্লাহ সাহেব একদম চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত জানিয়ে দেন এবং কমিটির লোকদেরকে বলে দেন যে এই শেষ জুম্মা আমি পড়াবো, এরপরে আমি আর কোনো দায়িত্ব পালন করতে পারবো না। আমার সমস্যা আছে ভাই, আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই, আপনারা আপনাদের মতো একজন লোক নিয়োগ করেন। ওই সময়ে কমিটির লোকজন বলে যে আপনি যেহেতু তিনটা দায়িত্বে ছিলেন, এখন এই তিনটা পদের দায়িত্বে একজন আসবেন, আমরা আলাদা আলাদাভাবে লোক নিয়োগ করার সামর্থ্য রাখি না। তো একজন লোক খুঁজে পাওয়া আগ পর্যন্ত আপনি অন্তত থেকে যান। উনি সম্মতি দেন। উনি বলেন যে সর্বোচ্চ 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে কাজটি করতে হবে। এখন এত দ্রুততার সাথে কাজটি করার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেয়া হলো যে লোক লাগবে, এরকম এরকম যোগ্যতা থাকতে হবে। কয়েকদিনের মধ্যে কিছু কিছু লোক আসতে থাকে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে অবগত হয়ে। তাদেরকে মাদ্রাসা এবং মসজিদের কমিটি এবং ওই ইমামও মৌখিক পরীক্ষা নেন, কিন্তু কেউই তাদের পরীক্ষায় মৌখিক পরীক্ষায় মনোভূত হন না। এভাবে যেতে থাকে, 1 দিন 2 দিন যায়, এদিকে সপ্তাহ ঘনিয়ে আসতে থাকে। শেষ জুম্মা বার চলে আসে, যেই জুম্মায় ইমাম সাহেব চলে যাবেন, ইমাম সাহেবকে যেতেই হবে। এখন এই যে শেষ জুম্মাবার, ওই দিনও পরীক্ষা ছিল, জুম্মার আগে ছিল, জুম্মার পরেও ছিল। আর ওই জুম্মার দিন কিন্তু ইমাম সাহেব সকলের কাছ থেকে বিদায় নেন যে যাই ঘটুক না কেন, আজকের পরে আমার পক্ষে থাকা সম্ভব নয়। তো জুম্মার পরে পরীক্ষা হয়েছে। আসরের আগ পর্যন্ত যারা এসেছিলেন সকলের পরীক্ষা নেওয়া শেষ, কেউই মনোভূত হলো না তাদের। কমিটির লোকজন উঠে চলে যাচ্ছে। ইমাম সাহেব বেশ উদ্বিগ্ন, মনে হচ্ছিল যে উনি কারোর জন্য অপেক্ষা করছেন, কেউ একজন আসবে। উনি মনে হচ্ছিল এই লোকদের ভিড়ে উনি কাউকে খুঁজছেন,
কমিটির লোকজন এটা বুঝতে পেরেছিল। তারা ইমাম সাহেবকে প্রশ্ন করেছিলেন যে, ইমাম সাহেব আপনি কি কাউকে খুঁজছেন, আপনার কি কারো আসার কথা? তো ইমাম সাহেব বলছেন যে না, আসলে তেমন একটা কেউ না। মানে উনি বিষয়টা একদম সরাসরি নাও করছেন না, হাও করছেন না, কিন্তু মনে হচ্ছে যে উনি মানে কৌতূহলী হয়ে কারো অপেক্ষায় প্রহর গুনছেন। এর মধ্যে কি হয় যে সবার পরীক্ষা শেষ হয়ে যায়, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। তারপরও একেবারেই আসলে না নেওয়ার থেকে কিছু কিছু লোককে তারা তালিকায় রাখেন যে একদম না পাওয়া গেলে এদের মধ্যে থেকে আমরা কোনো একজনকে পরামর্শ সাপেক্ষে বেছে নেব। হঠাৎ করে একজন লোক আসেন, খালি পা, পোশাক আশাক একদম ময়লা বলতে হবে, কিন্তু চেহারা স্রোত মাশাল্লাহ ভালো, মধ্যবয়স্ক একজন মানুষ। তো উনি এসে সালাম দেন। তখন কিন্তু এই কমিটির লোকজন বের হয়ে চলে যাচ্ছে। উনি এসে বলেন, আচ্ছা পরীক্ষা কি শেষ? আসলে আমি তো অনেক দূর থেকে এসেছি, অনেকটা পথ হেঁটেও আসতে হয়েছে, আমার কাছে তো আসলে টাকা পয়সা ছিল না, এই কারণে আমার দেরি হয়ে গেল। পরীক্ষা কি শেষ হয়ে গেছে? আমি তো পরীক্ষাটা দেওয়ার জন্য এসেছিলাম। তখন কমিটির লোকজন বলে, হ্যাঁ পরীক্ষা তো শেষ, আপনি এত দেরি করলেন কেন? এভাবে কথা হচ্ছে, এর মধ্যে থেকে ইমাম সাহেব এগিয়ে এসেছেন। ইমাম সাহেব এগিয়ে আসার পর তাকে দেখার সাথে সাথে ইমাম সাহেব হেসে দেন এবং তাকে দেখে খুব অবাকও হয়েছিলেন ইমাম সাহেব। ইমাম সাহেব তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে, হুজুর আপনি এসেছেন, এত দেরি হলো কেন আপনার আসতে? তখন ওই লোকটি সালামের উত্তর দিয়ে বলেন যে, আসলে আমার তো টাকা পয়সা নেই, অনেকটা পথ আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে, এই কারণেই মূলত দেরি হয়েছে, আর কিছুটা পথ গাড়িতে এসেছি যদিও। আমার পরীক্ষাটা কি নেওয়া যাবে? তখন ইমাম সাহেব কমিটির লোকদেরকে অনুরোধ করেন যে ওনার পরীক্ষাটা নেন। কমিটির লোকজন বলেন কি, ইনি কি আপনার পরিচিত? তখন ইমাম সাহেব বলেন যে জি, উনি আমার পরিচিত, ওনাকে আমি দেখেছি আগে, আর ওনাকে আসার জন্য আমি খবরও পাঠিয়েছিলাম, কিন্তু উনি আসবেন কি আসবেন না এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না, যার কারণে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলতে পারিনি কিছু। যাই হোক, কমিটির লোকজন আবার বসেন, ওনার পরীক্ষা নিয়ে শুরু করেন। ওনার সুরেলা কণ্ঠের তেলাওয়াত শুনে সকলে মুগ্ধ হয়ে যান। এরপর ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, উনি সেই বিষয়গুলোর উপর এত সুন্দরভাবে বক্তৃতা শুরু করেন, সকলেই অবাক হয়ে যান যে এমন একজন ব্যক্তি এতদিন কোথায় ছিল। এবং ফরিদুল্লাহ সাহেব সকলকে আশ্বস্ত করেন যে আমি চলে যাওয়ার পরও আশা করছি আপনারা আমার থেকে অনেক অনেক গুণ ভালো একজন ব্যক্তি পেয়েছেন। সকলে খুশি হন। ফরিদুল্লাহ সাহেবকে সকলে অন্তর থেকে দোয়া করেন এবং তাকে বিদায় দেন। এবং নতুন যিনি ইমাম সাহেব, তাকে এই মাদ্রাসার মুহতামিম মানে প্রধান শিক্ষক, মসজিদের ইমাম প্লাস মসজিদের খতিব যিনি জুম্মার নামাজ পড়ান আর কি, এই তিনটা দায়িত্বে তাকে নিয়োজিত করেন। তিনি তার দায়িত্ব পালন শুরু করেন। এভাবে উনি দায়িত্ব পালন করছেন। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন, এভরিথিং সব কিছু ছিল আসলে অমায়িক। সকলেই তার প্রশংসা করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। উনি যখন দায়িত্ব পালন শুরু করেন, কয়েক মাস হয়ে যায়, উনি বাড়িতে ফেরত যান না। তখন লোকজন জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কি পরিবার পরিজন নেই? তখন ইমাম সাহেব বলেন যে না, আমার কোনো পরিবার পরিজন নেই, আমার স্ত্রী সন্তান তারা মারা গিয়েছেন, আমি একাকিত্ব জীবনযাপন করছিলাম, খুবই দুর্বিষহ এক জীবনযাপন আমি করছিলাম, আর আমার কাছে টাকা পয়সাও ছিল না, আমি অত্যন্ত দরিদ্র, যার কারণে আমার একটা চাকরি খুব প্রয়োজন ছিল। আর এই কথা শোনার পর স্থানীয় লোকজন তো ওনার প্রতি এমনিতেই তো ভালোবাসা ছিল, তার প্রতি সহানুভূতি আরও বেড়ে যায়। ইমাম সাহেব বলেন যে আমার তো পরিবার পরিজন নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আপনারাই করেন, আমার যে বেতনের টাকা এটা তো রয়ে যায়, আমি এখানে ছোট্ট একটা জমি কিনতে চাই, নিজের মতো করে একটা বাড়ি করে থাকতে চাই। সকলে খুব খুশি হন যে ওনার মতো একজন মানুষ এই গ্রামে স্থায়ীভাবে থাকবেন, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তখন সকলে সানন্দে রাজি হন। একজন মোটামুটি অল্প টাকায় খুব ভালো একটা জমি ইমাম সাহেবের কাছে বিক্রি করে দেন। ইমাম সাহেব ওই জমিটি কিনে, ওনার কাছে কিছু অতিরিক্ত টাকা ছিল যেটা দিয়ে উনি টিনের একটি ছোট ঘর তৈরি করেছিলেন। এটি মাদ্রাসার দক্ষিণ সাইডে ছিল, দক্ষিণ সাইডে উনি বাড়ি করার জন্য জমি কিনেছিলেন আর থাকছেন সেখানে খুব ভালোভাবেই। উনি কি করেন, বর্গা চাষ শুরু করেন জমি। উনি কিন্তু কৃষিকাজও ভালো জানতেন, আল্লাহ ওনার হাতে বরকত ঢেলে দিয়েছিলেন। উনি যেই জমি চাষ করতেন সেই জমিতে মাশাআল্লাহ অনেক ফসল হতো।
উনি যার কাছে জমি বর্গা চাইতেন সেই জমি দিত, কারণ ওই জমিতে স্বাভাবিকভাবে যে ফসল ফলতো তার থেকে আরো বেশি ফসল ফলতো। এই কারণে সকালে ওনার কাছে জমি বর্গা দেওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকতো। তো বর্গার একটা অংশ তো উনি নিজে পেতেন, আর একটা অংশ মালিক পেতেন। তো এভাবে চলছিল। উনি অল্প সময়ের মধ্যেই আল্লাহর অশেষ রহমতে বেশ টাকা পয়সা গুছিয়ে ফেলেন। উনি নিজেও বেশ জমি জমা করেছিলেন এবং উনি একটা পাকা বাড়িও তৈরি করেছিলেন। বাড়ির চারদিকে দেয়াল ছিল, একটা শক্ত গেট তৈরি করা ছিল, গেটের উপরে চোখা চোখা অংশ ছিল যাতে করে ওই যে বাহির থেকে টপকিয়ে কেউ ভেতরে ঢুকতে না পারে। এমন করে উনি বাড়িটা তৈরি করেছিলেন। সামনের দিকে কিছু কিছু চোখা চোখা অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছিল অনেকটা ত্রিশূলের মতো দেখায় আর কি। আমরা অনেক বাড়ির সামনে এরকম দেখতে পাই আর কি, এটা অনেকে করেন। তো চলছিল ভালোই। এভাবে 4-5 বছর চলে যায়। এই অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে উনি বেশ ভালো সুনাম, সুখ্যাতি, অর্থ সব কিছুই উপার্জন করেছেন আল্লাহর অশেষ রহমতে। একবার কি হয়, এক ফজরের নামাজে উনি আসেননি, অথচ এই গত কিছু বছরে এক ওয়াক্ত নামাজের ইমামতি উনি ছাড়েন নাই। উনি কখনো ছাত্রদেরকে দিয়েও নামাজ পড়ান নাই, এবং এই সময়ের মধ্যে উনি একদিন ছুটিও নেন নাই। আল্লাহর রহমতে উনি অসুস্থও হন নাই। হঠাৎ করে ফজরের নামাজে ওনার অনুপস্থিত থাকা দেখে ওনার ছাত্র, অন্যান্য যারা ছিলেন, মুসল্লিরা যারা ছিলেন, সকলের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব লক্ষ্য করা যায়। কি ব্যাপার, কি হলো, হুজুর আসলো না যে? সবাই চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, নামাজটা আমরা পড়াই, তারপরে যাই হুজুরের বাসায়, যে হুজুরের কি হলো, আসলেন না কেন? হুজুর তো এরকমটা কখনো করেন নাই। তারা নামাজ শেষ করে হুজুরের বাড়িতে যান। তো হুজুরের বাড়ি যে গেট, ওইটা ভিতর থেকে লক করা ছিল। তখন একজন ব্যক্তি ওই গেট টপকে ভিতরে গিয়ে ওই লকটা খুলে দেন। তখন সকলে গেট দিয়ে ঢোকে। ঢোকার পর তারা দেখে হুজুরের ঘরের যে মেইন দরজা, সেই দরজাটা ভাঙা। তারা দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখেন সব কিছু ছড়ানো ছিটানো, আর ইমাম সাহেবের লাশ মেঝেতে পড়ে আছে ক্ষত বিক্ষত অবস্থায়। পুরো বাড়ি তছনছ করা, আলমিরা ভাঙা, লুটপাট করেছে টাকা পয়সা। এটা যে কোনো মানুষের কাজ তা স্পষ্টই বোঝা যাচ্ছে, কোনো জিনভূত যে করে নাই সেটা নিশ্চিত। কারণ দরজা বাইরে থেকে ভাঙা, জিনভূত নিশ্চয়ই দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করবে না, এটা মানুষেরই কাজ, চোর ডাকাত এই কাজ করেছে। সকলে শোকে কাতর হয়ে পড়েন। এমন একজন মানুষকে তারা হারালেন যিনি এই গ্রামের একজন অভিভাবকের মতোও ছিলেন। টুকটাক ঝাড়ফুঁকো করতেন বিভিন্ন মানুষের, এমনকি ওই গ্রামে যারা খারাপ প্রকৃতির মানুষ ছিল, মানুষের ক্ষতি করত, এনাদের টুকটাক সমস্যার সমাধানও কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই হুজুরের হাত দিয়ে হয়েছে। সুতরাং ওই খারাপ মানুষগুলো যে ওনার ক্ষতি করবে এই কথা তারা কল্পনাও করতে পারত না। ওনার এই ধরনের একটা ঘটনার কারণে সকলের মন খারাপ। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশ কোনো সুরাহা করতে পারে না যে ওনার তো কোনো শত্রু নেই। যেহেতু ওনার টাকা পয়সা ছিল, হয়েছে, উনি ব্যাংকে টাকা রাখতেন না, বাড়িতে টাকা রাখতেন। কিছু কিছু মানুষ হয়তো বা জানতো, এই কারণে এখানে চোর ডাকাতি করছে। কিন্তু এটা যে এই গ্রামের লোকের কাজ নয়, এটা গ্রামের লোকজনও যেমন বুঝতে পেরেছিলেন, পুলিশও বুঝতে পেরেছিলেন। কিন্তু কে এই কাজ ঘটালো? পুলিশ তাদের মতো করে তদন্ত করলেও সেভাবে আসলে এই বিষয়টি সুরাহা হয়নি। এভাবে চলছিল। ইমাম সাহেব মারা যাওয়ার 1 থেকে 1.5 মাস পরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ এক রাত্রে কোনো একজন মানুষের মৃতদেহ ইমাম সাহেবের বাড়ির গেটের সামনে পড়ে থাকে, যেটা ভোরের আলো ফোটার আগেই মানুষ দেখতে পেয়েছিল যারা ফজরের নামাজ পড়তে আসছিলেন। তার মানে এটা গভীর রাত্রেই করা হয়েছে। কিন্তু সবাই অবাক হয়ে যায়, এই ব্যক্তির লাশ এখানে কিভাবে এলো? চারদিকে ভিড় হয়ে যায়। ওই লোকটিকে কেউ চিনতে পারছে না। এই ব্যক্তি যে এই গ্রামের না এটা নিশ্চিত। তো যারা এসেছিলেন ওই লাশটাকে দেখতে, এর মধ্যে থেকে একজন লোক বলে ওঠে, আরে এই লোকটাকে তো আমি দেখেছি। আমি যখন গতকাল ভ্যানে করে বাসায় ফিরছিলাম, এই ব্যক্তিটি ওই ভ্যানে ছিল। হঠাৎ করে এই মাদ্রাসার কাছে এসে বললো যে, ভাই আমি নেমে যাব, আমি আর যাব না, এখানে আমার কাজ আসছে, আমি পরে আসবো, আপনারা চলে যান। তখন রাত 10টা কি 11টা। এরপর ভ্যান চালক আর ওই লোকটা চলেও যায়।
ওই ভিড়ের মধ্যে এই একজন লোক শুধু এতটুকুই বলতে পেরেছে। আর লাশটা এমন ক্ষত বিক্ষত করা হয়েছিল, মুখটা বোঝা যাচ্ছিল, চেহারা বোঝা যাচ্ছিল, কিন্তু পুরো বডি ক্ষত বিক্ষত, মনে হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে কুপিয়ে লোকটিকে হত্যা করা হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ লাশটি নিয়ে যায়, পোস্টমর্টেম করে, কে বা কারা এটা হত্যা করলো সেটা তারা তদন্ত করতে থাকে, কিন্তু এর কোনো সুরাহা পাওয়া যায় না বা সুরাহা করতে পারে না। এই ঘটনার 5 থেকে 7 দিন পর আবার একজন ব্যক্তির লাশ ইমাম সাহেবের গেটের সামনে পাওয়া যায়। আবার সবাই দেখার জন্য চারদিকে ভিড় জমায়, সকলে লাশ দেখতে আসে। এর মধ্যে দেখে আবার একজন বলে ওঠে, আরে এই লোক, একে তো গতকালকে আমরা ভ্যান নিয়ে আসার সময় ওই ভ্যানে দেখতে পেয়েছিলাম, আমাদের সাথেই ছিল, আমরা 4 জন ছিলাম। ওই লোকটা বলে যে আমি মাদ্রাসার পাশে নামবো, একটু কাজ আছে, তোমরা চলে যাও। তো ওনার নাকি এই জায়গায় কার সাথে টাকা পয়সার হিসাব নিকাশ আছে, এটা বলে উনি নাকি নেমে গিয়েছিলেন। তখনও রাত প্রায় 10টা-11টা ছিল। তো ওই ভ্যান চালক এবং অন্যান্য ব্যক্তি যারা ওই ভ্যানে ছিলেন তারা ওই জায়গায় এসেছিলেন, কারণ ভ্যান চালকের বাড়ি ওই বা অন্যান্য লোকদের বাড়ি তো ওই গ্রামে ছিল। তারা সকলে কিন্তু একই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এই লোকটাকে তারা কেউ চেনেন না। এই ঘটনার 2-3 মাসের মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। 2-3 মাস পর একই রকমভাবে আর একটি ঘটনা ঘটে। আর একটা লাশ ইমাম সাহেবের বাড়ির সামনে পাওয়া যায়। 3টা লাশেরই একই রকমভাবে মৃত্যু হয়েছে, কিন্তু তৃতীয় ব্যক্তির কোনো খোঁজ খবর পাওয়া যায় না। মানে গতবার তো 2 জনের তথ্য কিছুটা হলে পাওয়া গিয়েছিল, কেউ না কেউ দেখেছিল, কিন্তু এই তৃতীয় ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায় না। এর লাশ কিভাবে এখানে এলো, এই ব্যক্তি বা কিভাবে এখানে এসেছিল, কোনো তথ্য পাওয়া যায় না। আর এই তৃতীয় ব্যক্তির লাশ পাওয়ার চতুর্থ লাশটি পাওয়া যায় এই লাশ পাওয়ার 3য় দিনের মাথায়। চতুর্থ লাশটি ওই বাড়ির গেটের উপরে ত্রিশূলের মতো যে অংশটা ছিল, চোখা অংশ, এই ত্রিশূলের মাথায় ঝোলানো ছিল। আগেরগুলোর থেকে একে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর মাথাটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর এই ত্রিশূলের ভিতর পুরো বডিটাকে গেঁথে দেওয়া হয়েছিল। এলাকার সকলে একটা ভয়ের মধ্যে থাকে এবং ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে অভিহিত করে, যদিও বা ওই বাড়ির ভেতর থেকে কোনো ধরনের ভৌতিক আওয়াজ বা এই টাইপের কোনো কিছু শোনা যেত না। বাড়িটির পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসা চলমান, কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র, হুজুর, মানে শিক্ষক বা আশেপাশের লোকজন কেউ কিছু বুঝতে পারেনি বা কিছু উপলব্ধিও করতে পারেনি। একজন মানুষকে সেখানে যদি এভাবে হত্যা করা হয়, সে তো চিৎকার চেঁচামেচি করবে না, কোনো সারা শব্দ কিন্তু কেউ পায়নি। সেই ইমাম সাহেবের বাড়ির পাশে একটি সিএনজি পাওয়া গিয়েছিল, মানে চতুর্থ ব্যক্তির লাশ যখন পাওয়া গিয়েছিল তখন একটি সিএনজি রাখা ছিল। এই সিএনজি ড্রাইভারকেই মূলত এই ত্রিশূলের মধ্যে গেঁথে থাকতে দেখা যায়। এখন ওই ভিড়ের মধ্যে 2 জন ব্যক্তি তারা বলে যে আরে এই ব্যক্তি তো সিএনজি চালক, এনার সিএনজিতেই তো আমরা আসছিলাম। আসলে ওই সময় সিএনজিতে না, ওই সময় বেবি ট্যাক্সি আর কি, ওই সময় তো সিএনজি এভাবে চালু হয়নি ওই এলাকায়। তো ওই ব্যক্তি নাকি এই এলাকায় আসছিলেন, এই এলাকায় আসছিলেন বলতে ওই যে 2 জন লোক ওই এলাকার ছিলেন আর কি, তারা বলেন যে আমরা তো আমাদের এলাকায় আসবো। তখন এই টেম্পুওয়ালাকে বললাম যে আপনি কি যাবেন? তখন বলেন হ্যাঁ আমি তো ওইদিকে যাবো বলে মনস্থির করেছি, আপনারা যেহেতু আসছেন ভালো হলো, কিন্তু আমার তো তেমন কোনো কাজ নেই ওইদিকে, আপনারা গেলে ভাড়াটা একটু বাড়িয়ে দিতে হবে। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে যান, ভাড়া আমরা বেশি দেব। যখনই নাকি ওই মাদ্রাসার কাছে এসেছে বা মাদ্রাসার সংলগ্ন বাড়ির কাছে এসেছে, হঠাৎ করে সিএনজি বন্ধ হয়ে যায়, কোনোভাবেই সিএনজিকে চালু করতে পারে না। তখন সিএনজি চালক বলে ভাই আমি তো আর স্টার্ট দিতে পারছি না, মানে ওই বেবি ট্যাক্সি আর কি, তো আপনারা চলে যান, আমি দেখি কি করা যায় এটা, বা আমি অন্যদিকে চলে যাই, সকালে এসে আমি আমার এই গাড়িটা ঠিক করব। তো কথাবার্তা বলার মাঝেই নাকি কোথা থেকে একটা ভ্যান চলে আসে, সকলে সেই ভ্যানওয়ালাকে দাঁড় করায় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার তিনি ওই ভ্যানে অন্য যাত্রীদেরকে তুলে দেন। এই ঘটনা এই পর্যন্তই। এরপরে মূলত ওই টেম্পো চালকের লাশ ওখানে পাওয়া যায়। ওদিকে পূর্বের যিনি ইমাম সাহেব অর্থাৎ ফরিদ সাহেব, উনি ওই চতুর্থ লাশ পাওয়ার পর উনি এসেছিলেন।
সকলের প্রশ্ন, আচ্ছা আপনি কিভাবে জানলেন যে এইখানে লাশ পাওয়া গেছে, আপনি এই লাশের জানাজা করার জন্য আসছেন? অদ্ভুত ব্যাপার তো। তখন এই ফরিদ সাহেব বলেন, আমি জানতে পেরেছি এই মাদ্রাসায় কেউ একজন মারা গেছে এবং আমাকে বলা হয়েছে যে আমি যেন তার জানাজায় শরিক হই। 4টা খুন কিভাবে হলো, কেন হলো, মানুষ কিন্তু তখনও কিছু জানে না। অনেকভাবে জানার চেষ্টা করা হয়েছিল, কেউ কিন্তু কোনো তথ্য পায়নি। তখন পূর্বের সেই ইমাম সাহেব মানে ফরিদ সাহেব কিছু ঘটনা বলেন, সকলকে অবাক করে দিয়ে তিনি বলেন যে আসলে এই ব্যক্তিটা তারা তাদের কৃতকর্মের সাজা পেয়েছে, এটাই হওয়া উচিত ছিল তাদের সাথে, কারণ এমন কোনো প্রমাণ ছিল না যে প্রমাণ দিয়ে এই ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনা যেত। তখন সকলে বলল, আপনি এটা কিভাবে জানলেন বা কেনই বা তাদের সাথে এটা হবে? তখন ইমাম সাহেব বেশ কিছু বছর আগের ঘটনার কথা তিনি বলেন। তারা বলেন যে আপনাদের কি মনে আছে যে আমি একজন ব্যক্তিকে, মানে এখানকার যিনি ইমাম সাহেব ছিলেন তিনি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, তাকে দেখে আমি বলেছিলাম যে আপনি এসেছেন, আসতে তো দেরি হলো কেন? আসলে এই লোকটি আমার পরিচিত ছিল না। আমাকে এই ব্যক্তিটির স্বপ্নে দেখা দিত এবং বলতো যে আমি খুবই দরিদ্র, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, আপনার তো পরিবার পরিজন আছে, আপনি অন্য কিছু করতে পারবেন, আমার করার কিছুই নেই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। এরপর থেকে উনি রেগুলার এই স্বপ্নটা দেখতেন এবং স্বপ্ন দেখার এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে চাকরিটা ছেড়ে দিবেন। এরপরেই মূলত এই ফরিদ সাহেব কমিটিকে জানিয়েছিলেন। তো কমিটির লোকজন রাজি হয় না, এর ভিতরে ওই স্বপ্নটা উনি ক্রমাগত দেখেই যাচ্ছিলেন। একটা পর্যায়ে উনি সাফ জানিয়ে দেন যে এই জুম্মার পরে আমি থাকতে পারবো না। এদিকে স্বপ্নের মধ্যে নাকি কেউ তাকে বলেছিল যে মৌখিক পরীক্ষা দিতে একজন ব্যক্তি আসবেন। ওই কারণে উনি আসলে অপেক্ষা করছেন যে দিন যায়, সময় চলে যাচ্ছে, কোনো ব্যক্তিতেও আসে না। আর স্বপ্নের মধ্যে নাকি যে ব্যক্তিটি আসবে তার চেহারাও দেখানো হয়েছিল। সেই চেহারাটা ছিল এই যে যিনি নিহত হয়েছেন সেই ইমাম সাহেবের চেহারা। মূলত তাকে দেখার সাথে সাথে উনি অবাক হয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি এসেছেন, এত দেরি হলো কেন? আসলে এই ব্যক্তির সাথে ওনার পূর্বে কোনো পরিচয় ছিল না। এই ব্যক্তি কে, তার পরিচয় কি, এইগুলো সম্পর্কে আসলে ওই ইমাম সাহেবও জানতেন না এবং কেউই আসলেই তার পরিচয় জানতেন না। তবে উনি যে একজন মানুষ ছিলেন এটা নিশ্চিত। স্বপ্নের মধ্যে নাকি একজন আগন্তুক তাকে বলেও দিয়েছিলেন যে অমুক দিন অমুক সময় তিনি উপস্থিত হবেন, কিন্তু সময় চলে যাচ্ছিল, উনি উপস্থিত হচ্ছিলেন না। এই জন্য ওই ফরিদুল্লাহ সাহেবের মধ্যে একটা উদ্বিগ্ন ভাব দেখা যাচ্ছিল। হতে পারে ওই লোকটি আল্লাহর কোনো খাস বান্দা, জিন বা অন্য কেউ। তবে ইনি যে মানুষ ছিলেন তার আচার আচরণে আশেপাশের যারা ছিলেন তারা সকলেই বুঝতে পেরেছিলেন যে জিনদের আচরণে কিছু পার্থক্য থাকে, যে তারা যদি মানুষের সুরত ধরে থাকেও। ওই লোকটি মানে ইমাম সাহেব যেদিন মারা যান সেদিন নাকি ফরিদ সাহেবকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল যে কেউ ওই লোকটিকে খুন করেছে। এবং এই ফরিদ সাহেব কিন্তু এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য কিন্তু এই যে ইমাম সাহেব যখন মারা যান চলে এসেছিলেন, তার জানাজায় শরীক হয়েছেন, কিন্তু কোনো কথা উনি বলেননি। ওই সময় হঠাৎ করে ইমাম সাহেবকে দেখে, মানে পূর্বের ইমাম সাহেবকে দেখে এলাকাবাসী অবাক হয়েছিলেন, চিন্তা করেছেন যে উনি কিভাবে জানলেন, কিন্তু ইমাম সাহেব কোনো তথ্য দেননি। জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, উনি জানাজার নামাজ পড়েন এবং সেখান থেকে পড়ে চলে যান। ঘটনার 1.5 মাস পর যখন প্রথম একটি লাশ পাওয়া যায়, ওই রাত্রেই নাকি এই ফরিদুল্লাহ সাহেব স্বপ্নে দেখেছিলেন এক আগন্তুক বলছে যে আমি আমার প্রথম শত্রুকে হত্যা করে ফেলেছি। যারা নির্মমভাবে ইমাম সাহেবকে হত্যা করেছিল, টাকা পয়সা লুট করে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে প্রথম জনকে হত্যা করলাম। এরপরে যেদিন দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করা হয় সেদিনও নাকি ওই আগন্তুক ব্যক্তি এই ফরিদুল্লাহ সাহেবের স্বপ্নে আসেন এবং তাকে জানান। তৃতীয় ব্যক্তিকে হত্যা করার পরও একই রকম অবস্থা। চতুর্থ ব্যক্তি যেদিন খুন হবে, এই খুনের ঘটনাটাও নাকি ওই আগন্তুক ব্যক্তি ইমাম সাহেবকে স্বপ্নে বলে দিয়েছিল যে এই চতুর্থ ব্যক্তি যে খুন হবে তাকে অনেক নির্মমভাবে হত্যা করা হবে এবং এই ব্যক্তিটি নাকি
খুব বেশি কষ্ট দিয়েছিল ওই ইমাম সাহেবকে। ওই ব্যক্তিটি ইমাম সাহেবের পেটে ছুরি চালিয়েছিল। আর ওই ব্যক্তির লাশ যে ওই ত্রিশূলের মাথায় ঝোলানো অবস্থায় পাওয়া যাবে, এটিও নাকি ফরিদুল্লাহ সাহেবকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল। প্রিয় লিসেনার্স, খুবই রহস্যময় একটি ব্যাপার। আমরা এই ব্যক্তিটা কে ছিল এটা সম্পর্কে জানতে পারিনি, যে এই যে ইমাম সাহেব যিনি মারা গেলেন, এটা কোনোভাবেই জানা সম্ভব হয়নি। ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, কেউ ওনার লাশ ক্লেম করতেও আসেনি। আসলেই উনি একজন আল্লাহর ওলি ছিলেন, খাস বান্দা ছিলেন, নিঃসন্দেহে বলা যায়। এখানে একটা প্রশ্ন হতে পারে যে ওনার হত্যাকাণ্ডের প্রতিশোধ যদি কোনো জিন নিয়ে থাকে, তাহলে কেন ওনার হত্যাকাণ্ডের সময় সেই জিনগুলো তাকে রক্ষা করতে পারলো না? এটাও তো একটা প্রশ্ন। প্রিয় লিসেনার্স, আল্লাহ যার মৃত্যু যেভাবে লিখে রেখেছেন সেভাবে মৃত্যু হবে। অনেক সময় এমন হয় যে কিছু তুচ্ছ ঘটনার কারণে মানুষের মৃত্যু চলে আসে, তুচ্ছ ভুলের কারণে, অথচ সেই ভুলগুলো উনি কখনো করতেন না। তেমন হতে পারে সবসময় ওনার কাছে জিন থাকতো, কিন্তু ওই রাত্রে কোনো কারণে জিনগুলো উপস্থিত ছিল না। এটা আল্লাহ লিখে রেখেছিলেন, যার কারণে হয়েছে। মানুষের ভাগ্য তো কেউ খণ্ডাতে পারে না। ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাকে যারা হত্যা করা হয়েছিল তাদেরকেও হত্যা করা হয়েছে। আর এই 4 ব্যক্তি এমনভাবে এই পরিকল্পনাটা সাজিয়েছিলেন, কোনোভাবেই তাদেরকে দোষী প্রমাণ করা যেত না, কারণ তারা ওই এলাকার লোক ছিলেন না, তাদেরকে কেউ চেনেও না। খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে তারা এই কাজটি করেছিলেন বলে প্রতীয়মান হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার, সত্যি অদ্ভুত। ওই লোকটির এইখানে চাকরি করার জন্য এই ইমাম সাহেব ফরিদুল্লাহকে স্বপ্ন দেখানো, তারপর ওনার এখানে আসা, সব কিছুই এক রহস্য। ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ভুতুড়ে বাড়ি নামে সকলের কাছে সেটি পরিচিত। আসলে ওই বাড়ির মধ্যে কোনো ভয়ের ঘটনা তো ঘটেনি, বা ওই বাড়িতে কেউ ভয়ের ঘটনা শুনেও নাই, কিন্তু তারপরেও ওই বাড়ির সামনে যেহেতু লাশ পাওয়া গিয়েছে, এই কারণেই সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রতি বুধবার রাত 10:59 আমাদের চ্যানেলে প্রচারিত জনপ্রিয় কোনো একটি ঘটনা আমরা আমাদের পেজে আপলোড করি। রাত 10:59 আপনারা সেই ঘটনাটি শুনে আসতে পারেন। পুরোনো ঘটনাগুলো শুনলে মাঝে মাঝে আবার সেই ফিলটা আমাদের মধ্যে চলে আসে। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, যদি আপনারা এই পাতালবাসী বইটা নিজেদের সংগ্রহে রাখতে চান, রকমারি থেকে অর্ডার করতে পারেন। বইটা প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছে আজকের মতো। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি চমকপ্রদ এপিসোড নিয়ে আপনাদের সামনে রাত 10:59 ইনশাল্লাহ হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।